শুধু রান্না ভালোবাসলে শেফ হওয়া যায় না। জানতে হবে কালিনারি ক্যারিয়ারের আসল দিকগুলো। রান্না প্যাশন হতে পারে, কিন্তু ক্যারিয়ার হিসেবে নিলে কেমন হবে সেটা কি জানেন? শেফ বা কালিনারি ক্যারিয়ার বেছে নেওয়ার আগে আগে যা জানা জরুরি তা নিয়ে আজ বিস্তারিত বলবো। আজকাল অনেক তরুণ তরুণী শেফ হতে চান। সোশ্যাল মিডিয়ায় শেফদের গ্ল্যামার, টেলিভিশনে কুকিং শো কিংবা বিদেশে কাজের সুযোগ সবকিছু মিলিয়ে কালিনারি প্রফেশন এখন খুবই অ্যাট্রাকটিভ। কিন্তু এই পেশা আসলে কেমন? কেমন লাগে প্রতিদিনের জীবন? কী ধরনের পরিশ্রম, মানসিক প্রস্তুতি আর শিক্ষা দরকার? এই প্রশ্নগুলোর উত্তর আগে থেকে জানা থাকলে আপনি অনেক বেশি প্রস্তুত হয়ে এই ক্যারিয়ারে ঢুকতে পারবেন। তো চলুন এক এক করে বিষয়গুলো জানবো শেফ জাহেদের সাথে এই ভিডিওতে। চলুন বিস্তারিতভাবে দেখি। প্রথমেই এটা শুধুমাত্র রান্না করা না। অনেকেই ভাবে শেফ মানে শুধু রান্না করা। কিন্তু কালিনারি প্রফেশন আসলে অনেক বেশি বিস্তৃত এবং দায়িত্বপূর্ণ। একজন শেফকে একই সঙ্গে হতে হয় ম্যানেজার, লিডার, ইনোভেটর, কোচ ও আর্টিস্ট। আপনাকে শুধু খাবার বানাতেই হবে না, বরং সেই খাবারের দাম নির্ধারণ, ইনগ্রেডিয়েন্ট ক্রয়, কস্ট কন্ট্রোল, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, ফুড সেফটি এবং স্টাফ কোঅর্ডিনেশন সব কিছুই দেখতে হবে। এক্সাম্পল হিসেবে বলা যায়, 5 স্টার হোটেলের এক্সিকিউটিভ শেফ ২০ থেকে ৩০ জন শেফের টিম পরিচালনা করেন। তাই একই সঙ্গে মেনু ডিজাইন, কাস্টমার স্যাটিসফ্যাকশন এবং হোটেলের প্রফিট মার্জিনও সামলাতে হয়। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো সময় ও পরিশ্রমের বাস্তবতা বুঝে নিতে হবে। এই পেশা যতটা গ্ল্যামারাস দেখা যায়, বাস্তবে তা অনেক বেশি কঠোর পরিশ্রমের। কিচেনে প্রতিদিন লম্বা সময় দাঁড়িয়ে থাকতে হয়, গরম চুলা বা ওভেনের সামনে কাজ করতে হয় এবং প্রায়ই ছুটির দিনেও কাজ চালিয়ে যেতে হয়। ওয়ার্ক আওয়ার নিয়ে যদি বলি, দিনে গড়ে ১০ থেকে ১২ ঘন্টা, কখনো আরও বেশি সময় কাজ করতে হতে পারে। আর প্রেশার সম্পর্কে যদি বলতে হয়, পিক আওয়ারে অর্ডারের ভিড়, সময়ের চাপ, টিম কোঅর্ডিনেশন সব একসাথে সামলাতে হয়। এক্সাম্পল হিসেবে যদি বলি, ব্যস্ত হোটেলে সকালে ব্রেকফাস্ট সার্ভিস শেষ হতেই লাঞ্চ প্রিপারেশন শুরু হয়, তারপর ডিনার। দিন শেষ হয় গভীর রাতে। তাই এই ক্যারিয়ারে সফল হতে চাইলে সহনশীলতা, মনোযোগ ও প্র্যাকটিসের প্রতি ভালোবাসা থাকা অপরিহার্য। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো শারীরিক ও মানসিক প্রস্তুতি। কালিনারি ক্যারিয়ার মানে শুধু দক্ষতাই নয়, এটা এক ধরনের সহনশীলতা ও মানসিক শক্তির পরীক্ষা। কিচেনে কাজের পরিবেশ অনেক বেশি চ্যালেঞ্জিং। উচ্চ তাপমাত্রা, শব্দ, সময়ের চাপ ও ক্রমাগত ফোকাস প্রয়োজন। দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করতে হবে, ভারী পাত্র তুলতে হয়, গরমের মধ্যেও রান্না করতে হয়। আর মানসিক প্রস্তুতির কথা যদি বলি, আপনাকে ভুল না করে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, টিমকে অনুপ্রাণিত করতে হবে এবং কাস্টমারের প্রত্যাশা পূরণ করতে হবে। এক্সাম্পল হিসেবে বলি, একজন শেফকে একসাথে ১০ থেকে ১৫টি অর্ডার নিখুঁতভাবে তৈরি করতে হয়, প্রতিটি প্রেজেন্টেশন ও টেস্ট বজায় রেখে। ভুল মানে শুধু খাবার নষ্ট নয়, ব্র্যান্ডের ক্ষতি। আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হলো শিক্ষা ও প্রশিক্ষণ সম্পর্কে ধারণা রাখতে হবে। কালিনারি ইন্ডাস্ট্রিতে আজকাল প্রফেশনাল ট্রেনিং ছাড়া এগিয়ে যাওয়া প্রায় অসম্ভব। ভালো ইনস্টিটিউটে ভর্তি হলে শুধু রান্না নয়, আপনি শিখবেন ফুড সেফটি, নিউট্রিশন, গ্লোবাল কুইজিন, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, কিচেন অপারেশন, কস্টিং ইত্যাদি। এবার চলুন জেনে নেই কেন দরকার। বাস্তব কিচেনের স্ট্যান্ডার্ড জানা যায়, ইন্টারন্যাশনাল টেকনিক শেখা যায়, যেমন ফরাসি, ইটালিয়ান, এশিয়ান কুইজিন। সার্টিফিকেশন পাওয়া যায় যা বিদেশে চাকরির জন্য খুবই দরকার। এক্সাম্পল হিসেবে যদি বলি, আইসিসিআই দুবাই, লে কার্নিন ব্লু, আইএইচএম বা সিটি অ্যান্ড গিল্ডসের মতো ইনস্টিটিউটে শিক্ষার্থীরা প্র্যাকটিক্যাল ও থিওরি দুই দিকে ওয়ার্ল্ড ক্লাস প্রশিক্ষণ পায়। এবার আরেকটা ইউনিক পয়েন্ট আপনাদেরকে আগে থেকেই ভাবতে হবে, সেটা হচ্ছে কালিনারি স্পেশালাইজেশন। কালিনারি দুনিয়া কিন্তু বিশাল। তাই আপনাকে নির্ধারণ করতে হবে কোন দিকটি আপনার জন্য সবচেয়ে বেশি কমফোর্টেবল, সবচেয়ে বেশি উপযুক্ত। কিছু জনপ্রিয় স্পেশালাইজেশন আছে, যেমন হট কিচেন, মেইন কোর্স রান্না ও প্রোটিন ভিত্তিক ডিশ, পেস্ট্রি ও বেকারি, কেক, ব্রেড, ডেজার্ট ও চকোলেট ক্রাফটিং, গার্ডে মাঞ্জে, সালাদ, কোল্ড প্লেট, চার্কিউটারি, ফুড আর্ট ও প্লেটিং, ডিশ প্রেজেন্টেশনের নান্দনিক দিক, কিচেন ম্যানেজমেন্ট, স্টাফ কোঅর্ডিনেশন ও বাজেট কন্ট্রোল। এক্সাম্পল হিসেবে যদি বলি, পেস্ট্রি ও বেকারি এখন অত্যন্ত চাহিদা সম্পন্ন। হোটেল, রিসোর্ট, এমনকি ক্রুজ শিপেও এর বিশেষায়িত পদ রয়েছে। অনেকেরই স্বপ্ন থাকে শেফ হিসেবে বিদেশে চাকরি করার। বিদেশে কাজের স্বপ্ন থাকলে আলাদা প্রস্তুতি নিতে হবে। বিদেশে কাজ করতে গেলে কেবল ভালো রান্না করাই যথেষ্ট নয়, দরকার কমিউনিকেশন স্কিল, সার্টিফিকেশন ও ইন্টারন্যাশনাল এক্সপোজার। বিদেশে কাজের প্রস্তুতির দিকগুলো হচ্ছে ইংরেজিতে দক্ষতা, ইন্টারভিউ ও টিম কমিউনিকেশনের জন্য এটা অপরিহার্য।
ইন্টারন্যাশনাল সার্টিফিকেট যেমন সিটি অ্যান্ড গিল্ডস, AHLEI, CTH ইত্যাদি। ফুড সেফটির জ্ঞান, HACCP, ISO, সার্ভ সেফ প্রোগ্রাম জানা বাধ্যতামূলক। এক্সাম্পল হিসেবে বলি, দুবাই, মালদ্বীপ বা ইউরোপের হোটেলে চাকরি পেতে হলে শুধু স্কিল নয়, ইংরেজিতে ফ্লুয়েন্সি ও ফুড সেফটি সার্টিফিকেশন থাকলে সম্ভাবনা অনেক বেড়ে যাবে। এবার একটা প্র্যাকটিক্যাল কথা আপনাদের সাথে শেয়ার করি। গ্ল্যামার না, প্যাশন ও ধৈর্যই মূল চাবিকাঠি। টিভিতে শেফদের জীবন যত গ্ল্যামারাস দেখা যায়, বাস্তবে কিন্তু এটা অনেক বেশি কঠিন ও পরিশ্রম সাধ্য। সত্যিকারের শেফরা রান্নাকে পেশা নয়, বরং একটি আত্মপ্রকাশ ও শিল্প হিসেবে দেখেন। আপনাকে প্রস্তুত থাকতে হবে ঘাম, কষ্ট, ভুল ও হতাশার মধ্য দিয়ে নিজের জায়গা তৈরি করতে। একটি ডিশ পারফেক্ট করতে কখনো কখনো ১০০ বারের বেশিও চেষ্টা করতে হতে পারে। এক্সাম্পল হিসেবে বলি, গর্ডন র‍্যামজি, সঞ্জীব কাপুর বা বিকাশ খান্না, তারা সবাই অসংখ্য ব্যর্থতার পরে নিজের সাফল্য তৈরি করেছেন। এবার একটা ব্যাপার বলি, সেটা হচ্ছে শিখতে ভালোবাসুন। এই পেশায় শেখার কোনো শেষ নেই। খাবারের দুনিয়া কিন্তু প্রতিনিয়ত বদলাচ্ছে। নতুন উপকরণ, প্রযুক্তি, রান্নার ধরন, প্লেটিং স্টাইল, প্রতিদিনই কিছু না কিছু নতুন আসছে। একজন ভালো শেফ সারা জীবন শেখেন, বই থেকে, অভিজ্ঞতা থেকে, সহকর্মীদের কাছ থেকে। যিনি শেখা বন্ধ করেন তিনিই কিন্তু পিছিয়ে পড়েন। আজকাল অনেক শেফ ফিউশন কুইজিন, ভেগান মেনু বা মলিকিউলার গ্যাস্ট্রোনমি শিখছেন, কারণ অতিথির পছন্দ পরিবর্তন হচ্ছে প্রতিদিন। একজন শেফ হতে গেলে আপনাকে আর্থিক ও ক্যারিয়ার পরিকল্পনা করতে হবে। শুরুতে কালিনারি ক্যারিয়ারের বেতন তুলনামূলকভাবে অনেক কম, কিন্তু অভিজ্ঞতা ও দক্ষতার সঙ্গে আয় দ্রুত বাড়ে। তাই আগে থেকে লক্ষ্য নির্ধারণ করুন। আপনি কি হেড শেফ, এক্সিকিউটিভ শেফ, ফুড কনসালটেন্ট নাকি রেস্টুরেন্টের উদ্যোক্তা হতে চান? ক্যারিয়ার গ্রোথ, জুনিয়র কমিস থেকে কমিস, তারপর ডেমি শেফ, সু শেফ, হেড শেফ, সবার শেষে এক্সিকিউটিভ শেফ। প্রতিটি ধাপে আপনার নেতৃত্ব ও দক্ষতা বাড়বে। উদাহরণ হিসেবে বলি, একজন এক্সিকিউটিভ শেফ বিদেশে মাসে হাজার হাজার ডলার আয় করতে পারেন, তবে সেই জায়গায় পৌঁছাতে লাগে সময়, প্রতিশ্রুতি ও ধারাবাহিক পরিশ্রম। যে কোনো পেশায় একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে নেটওয়ার্কিং। শেফ হিসেবে সফল হতে চাইলে নেটওয়ার্ক তৈরি করুন। এই ইন্ডাস্ট্রিতে যোগাযোগে সফলতার চাবিকাঠি। সিনিয়র শেফ, ট্রেনার, সহপাঠী ও ইনস্টিটিউটের সাথে কানেকশন ভবিষ্যতে চাকরি বা সুযোগ তৈরি করতে সাহায্য করে। কেন দরকার কানেকশন? কেন দরকার নেটওয়ার্কিং? এবার চলুন জেনে নেই। নতুন সুযোগ ও ইন্টার্নশিপ সম্পর্কে জানতে পারবেন। অভিজ্ঞ শেফদের থেকে পরামর্শ পাবেন। আন্তর্জাতিক প্রতিযোগিতা বা প্রজেক্টে অংশ নেওয়ার সুযোগ পাবেন। এক্সাম্পল হিসেবে বলি, GHMI এর অনেক শিক্ষার্থী তাদের প্রথম চাকরি পেয়েছে ইনস্টিটিউটের নেটওয়ার্ক ও ইন্ডাস্ট্রি কানেকশনের মাধ্যমেই। এবার আমরা জানবো একজন শেফ হতে গেলে হাইজিন ও ফুড সেফটির জ্ঞান কেন থাকা অপরিহার্য। একজন শেফের প্রথম দায়িত্ব শুধুমাত্র সুস্বাদু খাবার তৈরি নয়, বরং নিরাপদ খাবার পরিবেশন করা। আপনার জানা থাকা দরকার খাবার কিভাবে সংরক্ষণ করতে হয়, কোন তাপমাত্রায় রান্না নিরাপদ এবং কিভাবে ক্রস কন্টামিনেশন রোধ করা যায়। HACCP অথবা হ্যাজার্ড অ্যানালাইসিস অ্যান্ড ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট, এই নীতিমালা প্রতিটি প্রফেশনাল কিচেনের ভিত্তি। এর মাধ্যমে খাবারের উৎপাদন থেকে পরিবেশন প্রত্যেকটা ধাপে ঝুঁকি বিশ্লেষণ ও নিয়ন্ত্রণ করা হয়। ফুড সেফটি শুধু কিচেনের জন্য নয়, এটা ব্র্যান্ডের ইমেজ, গ্রাহকের আস্থা এবং আইনি দায়বদ্ধতার সঙ্গেও সম্পর্কিত। এক্সাম্পল হিসেবে বলি, বড় হোটেল চেইনগুলো যেমন ম্যারিয়ট বা হিলটন প্রতি সপ্তাহেই ফুড সেফটি অডিট করা হয়। যদি কোনো সেফটি স্ট্যান্ডার্ড ভঙ্গ হয়, শেফ বা পুরো টিমকেই জবাবদিহি করতে হয়। টিম ওয়ার্ক ও নেতৃত্ব গুণ, কালিনারি ইন্ডাস্ট্রি মূলত একটা বিশাল টিম ওয়ার্ক। এখানে একা কেউই পুরো কিচেন চালাতে পারে না। একজন সফল শেফের কাজ শুধু রান্না নয়, বরং টিমকে মোটিভেটেড রাখা, কাজ ভাগ করে দেওয়া এবং চাপের মধ্যেও শান্ত থাকা। নেতৃত্ব মানে নির্দেশ দেওয়া নয়, বরং সহযোগিতা করা এবং টিমকে সঠিক পথে ডিরেকশন দেওয়া। আপনাকে জানতে হবে কিচেন হায়ারার্কি এবং প্রত্যেকের ভূমিকা কেমন। একজন ভালো শেফ তার জুনিয়রদের শেখার সুযোগ দেন, ভুল হলে গাইড করেন এবং পুরো টিমের পারফরমেন্সের দায়িত্ব নেন। এক্সাম্পল হিসেবে যদি বলি, মিশেলিন স্টার রেস্টুরেন্টগুলো কিচেনে প্রত্যেকটা সার্ভিসের আগে ব্রিফিং হয়, যেখানে শেফরা টিমের মনোবল বাড়ায় এবং দিনের মেনু পর্যালোচনা করে। একজন শেফ হতে গেলে একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার আপনার মধ্যে থাকা দরকার। সেটা হলো ট্রেন্ড বোঝা এবং ক্রিয়েটিভ চিন্তার দক্ষতা। ফুড ইন্ডাস্ট্রি এখন ফ্যাশন ইন্ডাস্ট্রির মতো দ্রুত বদলায়। নতুন ফিউশন কুইজিন, ভেগান মেনু, গ্লুটেন ফ্রি অপশন, মলিকিউলার গ্যাস্ট্রোনমি, প্রতিদিনই কিছু না কিছু নতুন আসছে। একজন প্রফেশনাল শেফকে ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে নিজের রান্নায় ইনোভেশন আনতে হয়। এটা শুধু নতুন রেসিপি নয়, বরং নতুন প্লেটিং স্টাইল, প্রেজেন্টেশন টেকনিক, ফ্লেভার পেয়ারিং বা স্টোরি টেলিং এর মাধ্যমেও হতে পারে।
শেফদের মধ্যে এখন পার্সোনাল ব্র্যান্ড তৈরি করাও গুরুত্বপূর্ণ। সোশ্যাল মিডিয়ায় নিজের আইডিয়া শেয়ার করা, ইউটিউবে কুকিং ভিডিও বানানো কিংবা ফুড ব্লগ লেখা, এগুলো আপনাকে পেশাগতভাবে আরও দৃশ্যমান করে তোলে। এক্সাম্পল হিসেবে যদি বলি, ভারতীয় শেফ বিকাশ খান্না তার কন্টেম্পোরারি ইন্ডিয়ান কুইজিন ও ক্রিয়েটিভ প্লেটিং এর জন্য বিশ্বজুড়ে পরিচিত, কারণ তিনি ট্র্যাডিশন ও ইনোভেশনকে একসঙ্গে মিশিয়েছেন। একজন শেফকে জানতে হবে কাস্টমার এক্সপেরিয়েন্স কিভাবে বুঝতে হয়। রান্না কিচেনের ভেতরে শেষ হয়ে যায় না, এটা শুরু হয় যখন গ্রাহক প্রথম খাবারটা দেখেন। একজন ভালো শেফ জানেন খাবারের প্রেজেন্টেশন, ঘ্রাণ, টেক্সচার এবং সার্ভিস টাইমিং সবকিছু মিলেই তৈরি হয় ডাইনিং এক্সপেরিয়েন্স। আজকাল গ্রাহকরা শুধু টেস্ট চান না, তারা চান একটা এক্সপেরিয়েন্স, এমন খাবার যা গল্প বলে, যা মনে থেকে যায়, যা খাওয়ার পরও রেশ থেকে যায়। তাই প্লেটিং, সার্ভিং টেম্পারেচার, পোর্শন সাইজ, এমনকি ব্যাকগ্রাউন্ড মিউজিক সবই গুরুত্বপূর্ণ। এছাড়া কাস্টমার ফিডব্যাক গ্রহণ করাও একজন শেফের স্কিলের অংশ। ভালো ফিডব্যাক আপনাকে অনুপ্রাণিত করবে, আর নেগেটিভ ফিডব্যাক শেখার সুযোগ তৈরি করবে। বড় রেস্টুরেন্টগুলোতে শেফরা প্রায়ই সার্ভিস শেষে টেবিলে যান, গ্রাহকদের সঙ্গে কথা বলেন, এবং এতে শুধু ব্র্যান্ড ইমেজই বাড়ে না, খাবারের মানও উন্নত হয়। শেফ হিসেবে আপনার জন্য আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হলো সাস্টেনেবল ও এথিক্যাল কুকিং মেন্টালিটি। আধুনিক কালিনারি দুনিয়া এখন পরিবেশ সচেতন ও দায়িত্বশীল রান্নার দিকে এগোচ্ছে। সাস্টেনেবল কুকিং মানে যতটা সম্ভব স্থানীয় উপকরণ ব্যবহার করা, খাদ্য অপচয় কমানো এবং প্রাণীজ উপকরণ ব্যবহারেও নৈতিক দৃষ্টিভঙ্গি বজায় রাখা। এটা শুধু ইকো ফ্রেন্ডলি নয়, বরং অর্থনৈতিকভাবেও লাভজনক, কারণ আপনি বর্জ্য কমিয়ে খরচ বাঁচাতে পারবেন। ফার্ম টু টেবল কনসেপ্ট এখন বিশ্বজুড়ে জনপ্রিয়, যেখানে খাবারের উপাদান সরাসরি কৃষকের কাছ থেকে আসে, কোনো মধ্যস্থতা ভোগী ছাড়াই। এখন শেফদেরও সাস্টেনেবল ফুড সোর্স, অর্গানিক প্রোডাক্ট ও রিসাইক্লেবল প্যাকেজিং সম্পর্কে সচেতন হতে হয়। অনেক আন্তর্জাতিক হোটেল যেমন হিলটন ও হায়াত তাদের জিরো ওয়েস্ট কিচেন নীতি অনুসরণ করে, যেখানে প্রত্যেকটা খাদ্যাংশ কোনো না কোনোভাবে পুনর্ব্যবহার করা হয়। যেমন সবজির খোসা দিয়ে স্টক তৈরি করা হয়, পুরনো রুটি দিয়ে ক্রুটন বানানো হয় ইত্যাদি। কালিনারি ক্যারিয়ার একটা সুন্দর পথ, কিন্তু কঠিন পথ। এখানে সফল হতে হলে দরকার প্যাশন, ধৈর্য, টেকনিক্যাল স্কিল, মানসিক শক্তি ও শৃঙ্খলা। আপনি যদি সত্যিই রান্নাকে ভালোবাসেন, নতুন কিছু শিখতে আগ্রহী হন এবং নিজের পরিশ্রম দিয়ে স্বপ্ন পূরণে বিশ্বাস করেন, তাহলে কালিনারি জগৎ আপনার জন্য অসীম সম্ভাবনা দরজা খুলে দেবে। রান্নাকে লেভেল আপ করতে চান? তাহলে সাবস্ক্রাইব করুন শেফ জাহেদ ইউটিউব চ্যানেল। প্রফেশনাল টিপস, ক্রিয়েটিভ রেসিপি আর রিয়েল শেফের সিক্রেট সহজ বাংলায়। ধন্যবাদ।